খেলা দেখতে এসেছো? কেমন লাগছে? ভালো লাগছে অনেক। বাংলাদেশের কাছে কি প্রত্যাশা? আমি বাংলাদেশের রাজ্যে প্রত্যাশা করি এবং দোয়া করি যেন বাংলাদেশ জিতে। আমাদের মানে ড্রেস ঠিক আছে বাট প্যান্টটা ছুঁতে প্যান্টের কারণে ঢুকতে পারছো না, কি বলছো? ও আচ্ছা, ফুল ইউনিফর্ম চেয়েছে না? এখন কি করবা? টিকিট কেটে ঢুকবা নাকি? আচ্ছা, বাংলাদেশ থেকে কি প্রত্যাশা করছো? ইনশাআল্লাহ জিতবে এটা আমি স্টুডেন্টস আছে তারপর আইডি কার্ড যদি আইডি কার্ড দেখাচ্ছি বলছে না এই ফুরি ইউনিফর্ম এটা হচ্ছে আমাদের স্কুলে সরকারি স্কুল এখন ওরা এখানে বাহানা করতেছে গতকাল দর্শক ছিল না, আজকে আসছে, কেমন লাগছে? কি মানে বাংলাদেশ ভালো করছে এই জন্য আসছেন? জি জি আসলে আজকে দেখলাম যে প্রথম হলো উইকেট ওইটা দেখে ভালো লাগছে ওই জন্য আসছি আসলে ভালো লাগে নাই তো প্রথমত আসছিলাম যে এখানে একটা অ্যানাউন্স দেওয়া ছিল যে আমাদের স্টুডেন্টের জন্য নাকি ফ্রি, বাট আনফর্চুনেটলি এখানে আসার পরে ওনারা বলতেছে যে আসলে কলেজের জন্য নাকি ফ্রি না, বাট এটা কিন্তু স্কুল অ্যান্ড কলেজ, স্পেসিফিকভাবে কোনো কলেজ না, আচ্ছা, স্কুল অ্যান্ড কলেজ। তারপর আমাদেরকে বলছে যে টিকিট নিতে হবে, কি আর করার, আবার ওই টিকিট নিয়ে আসতে হয়েছে। এখন বাংলাদেশ নিয়ে প্রত্যাশা কেমন? বাংলাদেশ নিয়ে প্রত্যাশা যেহেতু বাংলাদেশ এখন ভালো করছে, ব্যাটিং এ এনামুল হক, বিজয়, সাদমান বাংলাদেশ ইসলাম, ভালো করবে, জিম্বাবুয়ের সাথে হলে বাংলাদেশ একটু ভালো করবে, এটা স্বাভাবিক, যখনই কোনো ভালো টিমের সাথে করে। তারপরে আমরা যতই আমরা বাংলাদেশের একটু দেখতে অনীহা প্রকাশ করি না কেন, দিন শেষে বাংলাদেশি, তো আমাদের প্রাণের বাংলাদেশই থাকবে, যতই আমরা খারাপ বলি না কেন, ওকে। থেকে বাংলাদেশই থাকবে। বাংলাদেশের প্রতি এখন প্রত্যাশা কি? যেহেতু টিকিট কেটে এসেছেন, এখন প্রত্যাশা তো আরো একটু বেশি থাকবে। যে দেখলাম যে ভালো খেলতেছে, এনামুল হক বিজয় আছে, এখন দেখে না উনি কি করতে পারে আর কি। এখন বাংলাদেশ তো অনেক ক্রিকেটটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে আগে, এখন ওরা যেভাবে খেলতেছে সিলেট টেস্টে তো তারা হারিয়ে গেছে, এখন আমরা মানে আশা করবো যে চট্টগ্রাম টেস্টে অবশ্যই ওরা জিতবে, আমাদের এটাই প্রত্যাশা। বাংলাদেশের প্রতি সবসময় আমাদের ভালোবাসা থাকে, আন্তরিক ভালোবাসা থাকে, অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ জিতবে। ঠিক 24 ঘন্টা আগেও এই সাগরিকা প্রাঙ্গণ ছিল নীরব নিস্তব্ধ, মাঠে আসেননি কোনো দর্শক, ছিল না একদমই সারা শব্দ, অথচ সেই স্টেডিয়ামের প্রাঙ্গণ কিন্তু এখন কিছুটা হলেও বদলেছে, কারণ ক্রিকেটাররা ভালো করেছে। দিনের প্রথম বলটা দারুণ শুরু করে দিয়েছেন তাইজুল ইসলাম, সেই ছাপটা ধরে রেখেছেন ব্যাটিং ইনিংসে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়, দুজন মিলে প্রথম সেশনে দারুণ ইনিংস উপহার দিয়েছেন। 105 রান যোগ করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ভিতটা দারুণভাবে গড়ে দিয়েছে এবং তাদের ভালো করার এই বার্তা, ইতিবাচকতার বার্তা দর্শকদেরও মাঠে টানছে। দর্শকরা, আমরা কয়েকজনের সাথে কথা বলে জানলাম যে সকালে যখন তারা দেখলো যে বাংলাদেশ দল ভালো করছে, তখনই তারা মাঠে আসার জন্য অনুপ্রাণিত হয়েছে। আমরা দেখেছি যেই সাগরিকার প্রাঙ্গণ নিঃশব্দ ছিল, সেই সাগরিকার প্রাঙ্গণে ধীরে ধীরে আসতে চলেছে দর্শক। আমি গতকালকে একটা কথা বলেছিলাম, দর্শকদের যদি মাঠমুখী করতে হয় তাহলে মূল দায়িত্বটা পালন করতে হবে ক্রিকেটাররা, সেটা করছেন, দর্শকরাও সেই মান রাখছেন। তো এই প্রথম সেশনের মতো বাকি সেশনগুলো এমন দারুণ কাটবে, সেটাই প্রত্যাশা থাকলো। চট্টগ্রাম থেকে হিমু আক্তার, দেশকাল নিউজ।